আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও জাহাজ সম্পর্কিত জানা অজানা অনেক তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাহাজের ব্রিজ উইংয়ে। আমি আজকে আপনাদের নতুন আরেকটা জায়গাতে নিয়ে যাব এবং সেই জায়গাতে কি আছে সেই সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজ উইং। এই ব্রিজ উইংয়ের ঠিক আমি উপরে যাব এবং এখানে এই ব্রিজ কন্ট্রোল রুম যেটাকে বলি আমরা, এই ব্রিজ কন্ট্রোল রুমের ছাদও বলতে পারেন। জাহাজের পরিভাষায় বললে তো আসলে বুঝবেন না, এজন্য আমি ছাদই বলি আপনাদের। ছাদ বললে সবাই চিনবে। এর উপরে আর কোনো ফ্লোর নাই। এখান থেকে সম্পূর্ণ জাহাজটাকে দেখা যায় এবং পুরো সমুদ্র বলেন, এখান থেকে পুরো সমুদ্রের সম্পূর্ণ ভিউটা আপনি দেখতে পারবেন। আর এই ব্রিজ উইংয়ে আপনার অনেক ধরনের জিনিস থাকে। যেরকম আপনাকে বলি, একটা ব্রিজে কমিউনিকেশনের জন্য বা যোগাযোগ করার জন্য বিভিন্ন দেশে কমিউনিকেশান বলেন বা অফিসে 24 ঘন্টা যেভাবে কথা বলে বা যে কোনো মেইল পাঠানো বলেন বা যাবতীয় এভরিথিং যত ধরনের কমিউনিকেশান বলেন, একটা জাহাজ থেকে বিভিন্ন দেশে সব সময় 24 ঘন্টা যোগাযোগ করা যায়। সব ধরনের স্যাটেলাইট সিস্টেম বলেন, সব কিছু এখানে থাকে। এবং আমাদের জাহাজে যে রাডারটা থাকে এবং এই রাডারে জাহাজ থেকে প্রায় 60 নটিক্যাল মাইল পর্যন্ত সব কিছু দেখা যায়। একটা জাহাজের পাশে যদি কোনো বোট আসে বা কোনো জাহাজ থাকে এবং সেই জাহাজে ডিটেলস সব কিছু আমাদের জাহাজ থেকে আমরা দেখতে পাই। এবং সেই জাহাজে কতজন নাবিক আছে, সেই জাহাজটা কোথাকার, ওনার কোথাকার, জাহাজের ডেস্টিনেশন কোথায় এবং কোথা থেকে আসছে, এভরিথিং যত ধরনের ডিটেলস আছে আমরা সম্পূর্ণ সেই জাহাজের দেখতে পারবো। এবং ওই জাহাজ থেকেও ঠিক আমাদের জাহাজে সব কিছু দেখতে পারবে। এটার কারণ হচ্ছে একটা জাহাজ কখন কোথায় কোন পজিশনে থাকে এগুলো 24 ঘন্টায় এন্ট্রি করা হয়। এগুলো সবসময় আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। বিভিন্ন শিপস ফাইন্ডার নামে অনেক অ্যাপস আছে, এছাড়া আরও অনেক জানার মাধ্যম আছে। আপনারা চাইলে সেই জাহাজের নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন একটা জাহাজ কখন কোথায় আছে, কোন পজিশনে আছে, কোথায় যাচ্ছে। তো আপনাকে যদি বলি, আমি একটা জাহাজের সম্পূর্ণ কমিউনিকেশন করার জন্য যত ধরনের জিনিসপত্র থাকে, স্যাটেলাইট বলেন, রাডার বলেন, এভরিথিং সব কিছু এখানে আছে। তো ওই রাডারের মাধ্যমেই একটা জাহাজের চতুর্দিকে কি আছে সব কিছুই সেখানে দেখা যায়। ওই ব্রিজ কন্ট্রোল রুমে যে মনিটরটা থাকে, সেই মনিটরে আপনার সব কিছু দেখতে পারবেন। আসলে আজকের দিনটা ছিল ঈদের দিন। আমাদের কুরবানির ঈদটা কাটছে ইন্দোনেশিয়াতে, আউটারে। তো আমাদের জাহাজে লোডিং চলতেছিল। লোডিংয়ের জন্য ঈদের দিন 6 ঘন্টা ব্রেক ছিল, তারা ব্রেক নিচ্ছিল আর কি। তো আমরা ঈদের জামাত, আমরা এই জাহাজে যে ব্রিজ উইং দেখেন, আমরা এই ব্রিজ উইংসে ঈদের নামাজ পড়ি। এখানে সবাই, যদি বাইরের আবহাওয়া ভালো থাকে, যদি পরিবেশ ভালো থাকে, তাহলে আমরা ঈদের জামাত সব সময় আমাদের এই ব্রিজের দুইটা পাশে দুইটা জায়গা আছে, অনেক বড় জায়গা। এবং সেই জায়গাতে অনায়াসেই জাহাজের যে আমরা 24 জন নাবিক আছি, এই 24 জন নাবিক এখানে নামাজ পড়তে পারি। জায়গাটা কিন্তু বেশ বড়। আমি ওখান থেকে নেমে আসছি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের জাহাজের ব্রিজের ভেতর। জাহাজের পরিবেশে যাকে ব্রিজ বলা হয়। এবং আপনাদের বোঝার সুবিধার্থে বলি, একটা জাহাজকে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য এবং জাহাজের যেখান থেকে সমস্ত দেশে, বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়, এজেন্ট বলেন, পাইলট বলেন, যে কোনো জায়গা চাইলে এখান থেকে যোগাযোগ করা যায়। 24 ঘন্টা চাইলে এখান থেকে কথা বলা যায়। সকল রকমের ব্যবস্থা এখানে আছে। তো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই জাহাজ সম্পর্কিত, তো আপনাদেরকে কমেন্টে জানাবেন। চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।